নমস্কার বন্ধুরা, লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি যে ড্যান্স পারফরমেন্স করতে গেলে যে বাচ্চাদের স্কার্টের ওপরে যে টপ জামাগুলো পরা হয়, সেই জামা আপনি কেমন করে তৈরি করবেন তার একটি ভিডিও। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন যে সিটে দুটো ভাঁজ করা আছে আর 8 ইঞ্চি দেখানো হচ্ছে, আর এখানে আছে লম্বায় 8.5 ইঞ্চি আমি দেখাচ্ছি। তো জামাটি লম্বা হবে, স্কার্টের উপর অংশটা লম্বা হবে 18 ইঞ্চি আর চওড়া হবে 8 দুগুণে 16 ইঞ্চি। তো বন্ধুরা, আমি সেই মাপে আগে সিট থেকে এটা পাটটা, সামনের পাট এটা আলাদা করে নিয়েছি। এবারের গলাটা কেমন আকৃতির হবে সেটা আমি আগে কাগজ কাটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই ধরনের মাল করতে গিয়ে আপনি আগে কাগজ কাটিং করে নেবেন, তাহলে দেখবেন আপনার গলা নিয়ে কোনো সমস্যা হবে না। তাই এখানে আমি 1 ইঞ্চি ঘাড়ের দিকে চওড়া রেখে আমি গলাটি কেটে নিচ্ছি। আর গলাটা একটু পোল বেঁকা টাইপের হবে। তো যখন আমি সিটটা কাটবো আপনি বুঝতেই পারবেন, মানে নিচের দিকটা একটু ডিপ হবে আর কাঁধের দিকটা একটু গোল বেঁকা টাইপের হবে। এখানে একদম রাউন্ড গোল করে খুলেছে। যাই হোক বন্ধুরা, তো আমি যখন কাটছি তখন দেখুন এই দিকটা একটু বেশি করে ডিপ করে নিয়েছি, আর এই যে অংশটা আমি যেটুকু কেটেছি একটু গোল বেঁকা, মানে নিচের দিকটা একটু ডিপ হচ্ছে আর উপরের দিকটা কিন্তু সরু হয়েছে। তো এইভাবে কিন্তু এই জামাটা কাটা হয়েছে। আর এবার কাঁধের অংশ কাটছি বন্ধুরা। অ্যাকচুয়ালি জামাটার সামনের অংশ, এই যে দুই পাশে যে সরু কাঁধ দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে দড়ি হবে আর পিছনের অংশে দড়ি পরানো হবে। সাধারণত এই জামাগুলো পরা হয়, ভেতরে একটা গেঞ্জি, হাতে লম্বা গেঞ্জি পরা হয় সাদা কালারের, আর ওপরে এইরকম ধরনের ডিজাইন টপ করে ড্যান্স পারফরমেন্স করা হয়। তাই সাধারণত সেই ধরনের জামা আপনি কেমন করে করবেন। আর এবার যেটা করছি, এটা পিছনের অংশে দুটো পার্ট থাকবে দুই সাইডে, আর মিডল অংশটা ফাঁকা থাকবে, সেই অংশটা আমি করে নিচ্ছি। তো এই ধরনের জামা কিন্তু আপনার করতে খুব একটা সময় লাগে না, খুব কম কম সময়ে আপনি করতে পারবেন। আর এখানে দড়ির যে ফুলগুলো হবে সেগুলো কেটে নিলাম। এবার দেখুন লাইলেন কাটতে কত সুবিধা। আপনার কাটিং অনুযায়ী আপনি লাইলেনটি এরকম ফেলে পরপর কেটে নেবেন ইজিলিভাবে। এটা সামনের পার্ট কেটে নিয়েছি, ঠিক পিছনের পার্টটা আমি ওইভাবে কেটে নিয়েছি। আর এবার দেখুন যে দড়িগুলো আমার লাগবে, আপনার সর্বপ্রথমে আমি দড়ির কাপড়টা কেটে নিয়েছিলাম, যে ওটা চুমকি বসানোর সিট, তার সাইডে যে প্লেন সিটটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি দড়িটা বানাবো। এখানে আমার দড়ি পিছনে হবে আর গলার অংশে দুটো দড়ি হবে, আর যতটা সম্ভব ফুল 2 বা 3টে করে ফুল আমি প্রত্যেকটা দড়ির মাথায় দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন দড়িগুলো উল্টে নিয়েছি। আর এই লাইলেন দেওয়া টপ বলুন, ব্লাউজ বলুন, কত সহজে দেখুন সেলাই করে খুব সহজেই করা যায়। আমি লাইলেন আর সিট কাপড়টি কিন্তু পরপর সেলাই করে নিচ্ছি। কাপড়টি কিন্তু এখানে সুতোভাবে দেওয়া আছে, কারণ আমি যখন লাইলেনটি উল্টে নেব তখন কিন্তু ওর পাটটা সোজাভাবে চলে আসবে। আর লাইলেন উল্টো সোজাতে বুঝতেই পাচ্ছেন। যাই হোক, এইভাবে আমি টানা সেলাই করে নেওয়ার পরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, এবার দেখুন আমার কিন্তু মালটি সেলাই করা হয়ে গেছে, আর আমি এটা উল্টেও নিয়েছি। এবারে সাইড দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো কত ইজিলিভাবে কিন্তু এরকম লাইলেন দেওয়া ব্লাউজ বলুন, টপ বলুন সেলাই করা যায়। তো আমি চারিপাশে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাইটা এই কারণে দেওয়া হয়, কারণ মালটা বসানোর জন্য, না হলে ফুলে ফুলে থাকে কানা দিয়ে। এবার আমি নিচের দিকে দুটো টিকেন নিয়ে নেব। টিকেনটি আপনি আগে পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে পারেন বা নিজের চোখের আন্দাজে করে নিতে পারেন। যাই হোক, তো ডাউন পটি দিলে কিন্তু আমার সামনের পার্ট কিন্তু কভার হয়ে যাবে। আর এগুলো আপনার ফুলের ছিট কেটেছি দেখুন ত্রিভুজ আকৃতি। আর এটা উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু সামনের পার্টের যে দুটো দড়ি মাথার দিকে ছিল, সেই দড়িতে আমরা 3টে করে ফুল দিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফুল লাইলেন দিয়ে করে নেব, কারণ এই ধরনের ফুল কিন্তু লাইলেন দিয়ে না করলে সাইড দিয়ে বেরিয়ে যাবে
আর দেখতে ভালো লাগবে না। আর টপ ব্লাউজের পিছনের অংশটা দেখুন আমি এক পাশটা খালি রেখে সামনে 3 পাশে এরকমভাবে উল্টোভাবে সামনের পাটটা রেখে আর একটা করে দড়ি কিন্তু 2 ইঞ্চি লম্বা আর দূরত্ব 3.5 রেখে কিন্তু দড়িটা এরকম ভাঁজ করে আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে খোলা মুখটা কিন্তু আমি বাইরে রেখে সেলাই করে যাব। এখানে আমার 5টা দড়ি এইভাবে বসবে, প্রত্যেকটা দড়ি কিন্তু এইভাবে বসবে। আর আমি মালটা সেলাই করা হয়ে গেলে উল্টে দিলেই বুঝতে পারবেন উল্টো সোজাভাবে মালটা কত সুন্দর সেটিং হয়ে গেছে। যাই হোক, এই যে 3টে সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন উল্টে দিচ্ছি, উল্টে দিলেই কিন্তু সোজা পাট চলে আসছে। তো বন্ধুরা এখানে 5টা দড়ি কিন্তু এইভাবে পরানো হয়েছে। আর এবার সামনের পাটের সাথে কিন্তু আমি পিছনের পাট জুড়ে দিচ্ছি। আর পিছনের পাট জুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টপ জামা একদম রেডি। তো বন্ধুরা খুব সহজে কিন্তু এই টপ জামাগুলো তৈরি করা যায়। আর এটা কিন্তু বাচ্চাদের যে কোনো ড্যান্স পারফরমেন্স করার জন্য প্রয়োজন হয়। যাই হোক, এই জামাটা দিয়ে মিনিমাম 3টে ড্যান্স পারফরমেন্স করা হবে, সেই হিসাবেই কাটানো। একটা বাচ্চার 2-3 রকম ডিজাইন করে কিন্তু এই ধরনের টপ জামা কাটানো হচ্ছে। তো আমি একটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি কোনো এরকম ড্যান্সের জামা আসলে অবশ্যই শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইনাল লুক বন্ধুরা দেখতেই পাচ্ছেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।